সকাল সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো, দাঁড়াও 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 দাঁড়াও, এই দেখো আমি ঝাঁটা বানিয়েছি। দেখেছো, নারকেল পাতা দিয়ে ঝাঁটা বানিয়েছি। আর বৃষ্টি স্কুল গেছে, মাও বাজারে গেছে মাছ আনতে, ঠিক আছে। আর সৃষ্টি আমার সাথে আছে। এই যে মাম্মা, হাই গাইস বলে দাও। বলো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গাইস, আমি ভাত করলাম, ভাত করে বসে আছি। এই পাতা আবার আছে ঘরের সামনে, সব পাতা চাঁচবো, চেঁচে তৈরি করব আবার ঝাঁটা। ওই ঝাঁটা এখানে দাম জানো? দাঁড়াও না, এত মোটা ঝাঁটাও হবে না এখানে, 100 টাকা দাম একটা ঝাঁটা। তাও কি মধ্যখানে আবার ডান্ডা ঢোকানো আছে, লাঠি ঢুকিয়ে তারপর ঝাঁটার কাঠি দিয়ে তৈরি করে। ভালো না, ডান্ডাটা দিয়েই ভারী হয়। পাল্লা ভাটকারাই যখন ওজন মাপে তখন দেখা যায়, ঠিক আছে। বিছনা ঝাড়বে? দেখো সৃষ্টি কি করছে, ঝাঁট দিচ্ছে, বিছনায় ঝাঁট দিচ্ছে। ঝাঁটাটা এখন টালিতে আমি শোকাতে দিয়েছিলাম, টালিতে শোকাবে। হ্যাঁ, সৃষ্টি 2 চটি বেঁধেছে দেখো। দাঁড়াও, চুপ করে দাঁড়াও মাম্মা, একটা ছবি তুলি। ছবি দেখাচ্ছি, দাঁড়াও, পরে তুলে নিয়েছি তো। গাইস চলো, পরে কথা হচ্ছে, আমি কাজ করে নিই। আর পাতা যখন চাচবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ক্যামেরা ধরার কেউ নেই, আমিই ক্যামেরা ধরি, আমিই সব করি, ঠিক আছে। চলো পরে কথা হচ্ছে। এই হয়নি তো মাম্মা, হয়নি তো, উল্লু বানালাম। চলো গাইস, এবারে হবে শিওর। সব নারকেল পাতা ছড়িয়ে নিয়ে বসে গেছি, ঠিক আছে। এইগুলো থেকে সব ছেনে ছেনে বের করলাম হাত দিয়ে, ঠিক আছে। আর এই যে কটা কাঠি সবে চেঁচেছি, কটা কাঠি চেঁচেছি। আর সিস্টেমায় যে বসে আছে, হ্যাঁ। কোথায় দেখো? ওইখানে, ওইখানে সামনে দাঁড়া তোমার। হ্যাঁ, সিস্টেমা দেখেছো? আমি বসে আছি, এই যে পাতা নিয়ে বসে আছি আমি। কিরম পাকাটা দেখাও একবার ভালো করে। থামে ছিল, নড়িও না, তাহলে দেখবে কি করে নড়ালে। চলো পরে কথা হচ্ছে। দাঁড়া, কি হচ্ছে? দাঁড়া, হেভি ছবি তুলবো। এটা বৃষ্টির স্কুল ছিল। আমার বৃষ্টির, মানে আমার চেনা না। এইগুলো কার আমি চিনি না, কিন্তু আমি এখানে 2-1 জনকে চিনি। বেগম রোকেয়া। এইটা আর এইটা নিচেই তো নাম লেখা, আশ্চর্য জগদীশ চন্দ্র বসু। এই দেখে, এই নাম নিচে। এখানে আমার ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। ঘুরতে ঘুরতে কোথায় এসছি, ঘরের পাশেই তো, আবার ঘুরতে ঘুরতে আসেন অনেকটা দূর না। এই দেখ, এই স্বামী বিবেকানন্দ আমি চিনি। এটা মহাগুরু ঠাকুর নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি চিনি না। ভারত পথিক রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আপনি এখানে হেভি লাগছে না? হেভি লাগছে, একটু ঘুরছি, ঠিক আছে। আমি এই পুকুরটাকে না অনেক কষ্ট করে আর পার করেছিলাম বাবা। আর পার করেছি ডোডো। মানেটা কি? এখান থেকে ওখানে লাফিয়ে যাওয়াটাকে বলে আর পার। সাঁতার কেটে গেছি ওইদিকে, আর আচ্ছা আচ্ছা, পেয়ে গেছি যে কালুদার পা। এটা লাল কেল্লা, এটা লাল কেল্লা গাইস দেখো। লাল কিলা এর ভেতরে এখানে দুর্গা ঠাকুর হয়, দুর্গা ঠাকুর।
না এখানে পুজো হয়, দুর্গা পুজো। এটা ক্লাব একটা, ভালো কথা। এটা ক্লাব একটা না। যাবি তুই? এখানটা গাছগুলো আমার খুব ভালো লাগে। এটা মানি প্ল্যান্ট। হ্যাঁ তা যাই হোক আমার নিয়ে চলো তো। ভালো লাগে। না না দরকার নেই, ওপরওয়ালা দিলে এমনি দেবে। হ্যাঁ কোনো মানি প্ল্যান্ট গাছ লাগবে না আমার। জন্য আমরা ওয়েট করি না। হ্যাঁ পয়সার দরকার নেই, ভালো থাকলেই ভালো। হ্যাঁ অত পয়সার দরকার নেই, ওপরওয়ালা যবে দেবে, যবে দিন দেবে তবে হবে। আমার অত লোভ দরকার নেই, আমার অত। এক লাফে কোনো দিন কেউ গাছে ওঠে? উঠতে পারে না। গিয়ে চাবি দে। এ শুধু রাস্তায় যায়, হ্যাঁ রাস্তা দিয়ে যায় আর শুধু নোংরা দেখতে দেখতে। না 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 বাড়ি চলো, বাড়ি চলো। আরে বাড়ি চলো, বাড়ি কোথায়? পার্কের ওখান দিয়ে, পার্কের ওখানে যাবো এখন। বাবাকে ডাকতে হবে জল তোলার জন্য। চল 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 যাবো। গাইস আজকে একটু ঘুরতে বেরিয়েছি, ঠিক আছে। ঘর থেকে একদমই বাইরে বেরোনো হয় না। ও রাস্তায় যেখানে তাকাচ্ছি শুধু নোংরা, ঠিক আছে। বড় লোকরা খাবে আর শুধু নিচে ফেলবে। চলো চল। এটা আবার রিয়েল ক্যামেরা, ঠিক আছে। এটা আবার ভেবো না ফিল্টার দিয়ে ভিডিও করছি, ফিল্টার দিয়ে ভিডিও করছি না। এটা এটা হচ্ছে রিয়েল ক্যামেরা। হ্যাঁ না চুপ কর। গাইস তোমাদেরকে একটা কথা বলবো। আমি পরশুদিনকে ব্যাংকে গেছিলাম, ঠিক আছে। কিছু জিনিস দেখলাম চোখের সামনে, খুব খারাপ লেগেছে। বয়স্ক মনে হয়, এই লোকটার বয়স হবে 45-50 বছর, ঠিক আছে। কোনো কথা বলছি অসুবিধা হবে? এই চুপ কর। এই চিরুনটা তোল, চিরুনটা তোল। তো তো গাইস আমি গিয়েছিলাম ব্যাংকে কিছু কাজ করাতে। এই বারণ করছি, কথার মধ্যেই শুধু ডিস্টার্ব করে। আমি ব্লগ করছি দেখো। তো গাইস ব্যাংকে গেছিলাম, লোকটার 45-40 বছর হবে। 40 বছর না 50 বছর হবে। লোকটা তার মায়ের সাথে এমন ব্যবহার করছে না, আমার খুব খারাপ লেগেছে দেখে। সে মায়ের প্রিমিয়ামে টাকা তুলতে মনে হয় গেছে। প্রিমিয়াম না কি কি ওটা বলে, বয়সকালে টাকা পায়, বয়সকালে টাকা বলে না, বয়সকালে টাকা পেলে ওটা কি বলে? না 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 ভুল বলছিস। আরে বয়সকাল রিটায়ার হয়ে গেলে যে টাকাটা পায়, বয়সকালে সেই রিটায়ার হয়ে গেলে বউটা, বয়স্ক মহিলাটা হয়তো বয়সকালে মানে যখন বয়স অল্প ছিল তখন মনে হয় চাকরি ফাকরি করতো, আমি ঠিক বলতে পারছি না। তার মায়ের সঙ্গে, তার মা উঠতে পারছে না, সিঁড়িটা এত উঁচু। তার মায়ের সঙ্গে যে কীভাবে ব্যবহার করছে, তার মায়ের হাতটা যে ধরে টেনে তুলবে সেটাও করছে না ছেলেটা। আবার কি বয়সকালে এরম বলছে, বয়সকালে ভীমরতি চেপেছে, এরম বলতে বলতে যাচ্ছে বয়সকালে ভীমরতি চেপেছে, আলাদা সিঙ্গেল অ্যাকাউন্ট করার এখন কি শখ জেগেছে, মানে এই সব কথাবার্তা বলছে, ঠিক আছে। এই সব কথাবার্তা বলছে। আমার শুনে এত খারাপ লেগেছে, লোকটার উপর এত রাগ হচ্ছিল, মনে হয় জুতো, বয়স্ক হোক সে আমাকে যে খারাপ ভাববে ভাবে, জুতো খুলে মনে হয় মুখে মার, এরকম ভাবছিলাম, মারতে ইচ্ছা হচ্ছিল। আরও অনেক কথা বলছিল, আরও অনেক কথাই বলছিল, ঠিক আছে। খারাপ লাগছিল, তাই জন্য তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আমার পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসা দেবে। টাটা বাই বাই। টাটা বাই বাই।